আমি আমার আব্বাজানের সাথে আমি অনেক পীরের মাহফিলে যোগদান করেছি, তাদের বক্তৃতা শুনেছি, তাদের দাওয়াতের মাধ্যমে পাক ভারত উপমহাদেশের অসংখ্য আল্লাহর বান্দারা দিন বুঝেছে। তাদের তৈরি করা মাদ্রাসা, ওই যে আমিনিয়া মাদ্রাসা আগরদাড়ি, ওই যে পাতাখালীর মাদ্রাসা, সারা দক্ষিণবঙ্গের যত বড় বড় মাদ্রাসা সব পীর মাশায়েখদের প্রতিষ্ঠিত। ঠিক না ঠিক? কথা বলেন, কথা বলেন। আমাদের পর্যন্ত এই দেশে ইসলাম পৌঁছাই দিয়েছে কারা? কারা? পীরেরা, পীরেরা। আমার কথার দ্বারা যেন বুঝবেন না যে আমি পীরেদের বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় না বাংলাদেশে। কথা বলেন, নকলের ব্যাপারে বাংলাদেশ উস্তাদ। যা যত ভালো তার নকল খুব বের হয়। এমন পীর আছে সারা জীবন তার মুরিদদেরকে, আমি আমার এই কাছে মেভাই, ওই আমার থেকে কিন্তু বয়সে বড়, কিন্তু আমার উল্টো মেভাই কয়ে ডাকে। কেন কয় আমি জানি না, মানে আমি আমাদের বাড়ির মধ্যে বড় হলে তাই কথায় বলে মেভাই ওই এই দোয়া করবেন, আমি ওই হুজুরের বাড়ি যাব, তাই দোয়া করবেন। তা আমি আবার একটু রসিকতা করে মিসকে হেসে বলতেছি, তা যাবি তা হুজুরের জন্য কিছু নিয়ে ঠিয়ে যাবি না? তা করছে যাবা না, ওই তা কি নিয়ে যাবেন? কলে হুজুরের সঙ্গে যত আর মুলাকাত এ করতে কি, তো ওই টাকা দিই হুজুরকে, টাকা দিই। আচ্ছা দিস, আর এই খাওয়া দাওয়া কলে হুজুর ওখানে খাওয়াই, হুজুরা কিনে ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে। তা কবার গেলে এরম? তা করছে তা আমি ভাই 4-5 বার গেছি। কোরআন শরীফ পড়তে পারিস? ভাই ও ছোটবেলায় শেখা হয়নি, আরও পড়া হয়নি। ও আল্লাহ, নিজের কষ্টের কথা সে বলতেছে। আসলে যে কোরআন শরীফ এই প্রশ্ন করেছে, আমি কিন্তু নরম নরম করে জিজ্ঞেস করতে আর সব স্বীকার করতে আমার কাছে। উকিল মানুষ তো জিরা করে তো সব পেটের কথা সব বের করে ফেলি। তা কসিমে ভাই আসলে কোরআন শরীফ পড়তে পারিনি, আল্লাহ মাফ করে দিক না ভাই। তা আমি করছি, তা তুই এই যে 4-5 বার গেলি, তা যে টাকা খরচ করেছি এই টাকা তুই যদি তোকে মসজিদের ইমামের দিতিস বা মসজিদের হাতে তুলে দিতিস, তোর তো বাড়ি যে কোরআন শরীফ পড়াই দিয়ে আসতো। আচ্ছা যাক, তা তুই এই যে 5-7 বার গেছিস, বুঝিস না জবাব দিবি। কোরআন শরীফ না শিখে আগামী বছর কেউ আসবা না, এরকম কথা তোর হুজুর কোনদিন বলেছে? কাছে না, আমি ভাই এমনি আমল আখলাকের কথা বলে, জিকিরের কথা বলে, তসবিহ তেলাওয়াতের কথা বলে, জিকিরের বয়ান করে, কিন্তু কোনোদিন কোরআন শিখতেই হবে এরকম কোনো ওয়াজ হুজুর করেছে বলে আমার মনে পড়তেছে না। ও কিন্তু ডাইরেক্ট বলতে পারতেছে না। আমি শুনে, আমি এতক্ষণ তো নরমে ছিলাম একেবারে, এরকম শুনে শুনে নিয়ে হঠাৎ যেই পীরের দরবারে তুই 5-7 বছর ধরে যাস, তোর কোরআন শরীফ পড়তেই কোনোদিন শিখে বলতে নেই, এই তার কাছে কেন যাস? রাগ করলেন আপনারা? আমার আপনার ইমান ঠিক করার জন্য আগে কি জামাটা লম্বা করা, আগে কি পাগড়ি পরা, আগে কি মেসাকটা গ্রহণ করা জরুরি, নাকি কোরআন শেখা জরুরি? A man without Quranic knowledge is a man of blind. কোরআন ছাড়া একজন মানুষ অন্ধ। কোরআন ছাড়া একজন মানুষ অন্ধ। আল্লাহ রাসূল বলেছেন, যে অন্তরে কোরআন নাই, কোরআনের হরফ নাই, কোরআনের আয়াত নাই, কাবাইতুল খাব, সেই অন্তরটা শূন্য ঘর, খালি ঘর, বিরাম, জনমানবহীন একটা বাড়ি। আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল আসহাবি। তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আমি কথা শেষ করে ফেলেছি। এই আয়াতের অর্থ বলবো, আরেকটা আয়াত বলবো, একটা হাদিস বলে আমার কথা শেষ করব। এই সময়টি ধৈর্য ধরে থাকেন। আল্লাহর কোরআন বলতেছে সূরা বাকারার সম্ভবত 48 নম্বর আয়াত ধরে তেলাওয়াত করেছি। ওই দিনের ভয় করো আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও জানপুর,
বাজার মসজিদের উদ্যোগের তাফসীর মাহফিল উপস্থিত মুমিনারা, আল্লাহর বান্দারা, বান্দিরা, ওই দিনের ভয় করো যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কারোর জন্য কারোর সুপারিশ, কারোর অনুরোধ কবুল করা হবে না। লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর সাহায্য করতে পারবে না, কেউ কারোর জন্য কল্যাণের কারণ হবে না। সেদিন দণ্ডমুণ্ডের মালিক হবে একমাত্র আল্লাহ। ইয়াওমাহুম বারিজুন লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দানে সকল মানুষকে, সে নারী হোক আর পুরুষ হোক, সবাইকে উলঙ্গ করে তোলা হবে। আবরণ শূন্য, কাপড়হীন কাপড়হীনা করে, বস্ত্রহীন বস্ত্রহীনা করে সমস্ত মানুষকে উলঙ্গ করে তোলা হবে। করণের আয়াত শুনে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন, আমাদের মানব জাতির, মুসলিম জাতির মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যদি পরনে কাপড় না থাকে, আমি আয়েশার শরমগাত হাশরবাসীরা দেখে নেবে, এই লজ্জা কিভাবে নিবারণ করব? মা আয়েশার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, সেদিন কিয়ামতের দিন মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, এত ব্যস্ত হয়ে যাবে হাসরের বিচারের টেনশনে, কি হয় কি না হয়। মানুষ সেদিন ঘামের দরিয়ার মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত, কারোর নাভি পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর গলা পর্যন্ত ডুবে যাবে। এমন অবস্থায় মানুষকে নিজের পরনে কাপড় আছে কিনা বলবে, আয়েশা, হাসরবাসীরা অন্যের পরনে কাপড় আছে দেখা তো দূরের কথা, নিজেরা যে উলঙ্গ হয়ে গেছে, নিজেদের পরনে যে কাপড় নাই, ও পুরুষ হোক নারী হোক, কারোর পরনে যে কাপড় নাই, এটা বুঝার ক্ষমতা স্ব উলঙ্গ আল্লাহর বান্দারা আর বান্দিরা সব ভুলে যাবে। সেই কঠিন দিনে, যেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না। পারবে? পারবে? কথা বলেন না কেন? পীরেরা কে এত আসতে বললেন কেন? পীরেরা পারবে? এই যে পীরেরা বাংলাদেশে বলে মুরিদদেরকে সব পার করে নিয়ে চলে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারা কুরাইশ ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআন ওয়া ইয়া তামান্নাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআন ওয়া ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন ওয়া ইয়া সাফিয়াত আম্মাতুন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন ওয়া ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ সালাইনি মা শিতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন। কথা আমি শেষ করেছি, মাত্র 2 মিনিট কি 3 মিনিট লাগতে পারে। আমার কথা শেষ। একটা হাদিস বলেছি, এই হাদিসের মধ্যে নবী বলছেন, হে আমার কুরাইশ বংশের লোকেরা, যেই বংশের আমি সন্তান, শোনো, এই বংশের লোকেরা আল্লাহর ভয় করো। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের বংশের সন্তান, আখিরি জামানার নবী, তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এই বংশের শ্রেষ্ঠ শ্রেণীর নাম বনি হিশাম, আব্দুল মান্নাফের গোত্র। হিশাম গোত্রের লোকেরা কুরাইশ বংশের মধ্যে আবার শ্রেষ্ঠ শ্রেণী হিশাম গোত্র, আব্দুল মান্নাফের গোত্র। তাদের ডেকে বললেন, যেই গোত্রের মধ্যে নবী জন্মগ্রহণ করেছিলেন, হে আমার হিশাম গোত্রের লোকেরা, আল্লাহর ভয় করো। কিয়ামতের দিনের সেদিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না। হে আমার চাচা আব্বাস, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, কাল কিয়ামতের ময়দানে, ও চাচা, আমার খেলার সাথী, আমার ছোট চাচা, তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ফুপু, মা মরে গেলে বাবার একটা বিয়ে করলে বাবা তাওই হয়ে যায়, ছেলেরা আর খোঁজ নেয় না। ফুপু খালারা কিন্তু ওই এতিম সন্তানের ভোলে না, ঠিক না বে ঠিক? সেই ফুপু সুফিয়ান হবে নেতা হওয়ার কারণ সাফিয়া বলা হয়েছে, ইয়া সাফিয়া, হে সুফিয়া,
আমার ফুপু, আল্লাহর ভয় করো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার কলিজার টুকরা ভ্রাতুষ্পুত্র সন্তান তোমার সাহায্য করতে পারবো না। এরপরে নবীর মেয়ে ফাতেমা, নবীর জীবদ্দশায় নবীর মেয়ের নাম ফাতেমা রাখার কারণে নবী প্রেমিক সাহাবীদের মধ্যে 3 জন তাদের মেয়ের নাম ফাতেমা রেখেছিল। সবাই জিকির করি লা ইলাহা। একবার শেষ মুহূর্ত। আচ্ছা, আমার কথা শোনা যায় না পিছনে? মা বোনেরা হয়তো বঞ্চিত হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর নবী বলেন, যারা একবার এই জিকিরটা করে নাকলাতু কুরিসাত নাকলাতু ফিল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রতিবার জিকিরে একটা করে খুরমা গাছ লাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেয়ে ফাতেমা, ফাতেমার নাম দেখে নবীর 3 জন প্রেমিক সাহাবী তাদের মেয়ের নাম রেখেছিল ফাতেমা। তাই নবী যখন ফাতেমা বলে ডাকে, এই ফাতেমা আবার কোন ফাতেমা হয়ে যায় 1500 বছর পরে জানপুরের মাহফিলে এই হাদিসটি বলার সময় ধান্দায় পড়ে যেতে পারি এই ফাতেমা কোন ফাতেমা। তাই নবী তার মেয়েকে ডাকার সময় বলতেছে, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার যেটুক থাকবে এটুকু তুমি ওয়ারিস হবা, কিন্তু শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার কলিজার টুকরা বাবা, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। বাংলাদেশের পীরেরা কি তার মুরিদের সাহায্য করতে পারবে? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকে না যায়, তওবা না করলে সে মুসলমান থাকতে পারবে? এই কথা বিশ্বাস করলে তার ঈমান থাকে না, চলে যায়। কথা বলেন, তওবা না করা পর্যন্ত তার ঈমান তার বুকে আর স্থান পায় না। সেদিন এই কোরআন, ইয়াকুলুল কোরআন, আই রব ইন্নী মানাতুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফাইশাফান, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। কোরআন শরীফ বলতেছে, আল্লাহর নবী বলতেছে, কোরআন শরীফ আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কে ফরিয়াদ করবে? কে? কে? কোন মানুষের ফরিয়াদ আল্লাহ শুনবে না, গ্রহণ করবে না। তবে যাকে যাকে আল্লাহ অনুমতি দেবে, শহীদদের অনুমতি দেবেন, হাফেজে কোরআনের অনুমতি দেবে, সেই অনুমতির মানে এই নয় যার ইচ্ছা তার অনুমতি, বরং আল্লাহ বলে দেবে, ও হাফেজ সাহেব আশিকুর রহমান, এই ব্যক্তির জন্য তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, যদি আশিকুর রহমান জান্নাতি হয়। ও শহীদ অমুক, তোমার পরিবারের অমুক অমুকের জন্য সুপারিশ করো। ইচ্ছা করলেই যাত্রার জন্য করা যাবে না। এমনকি আখিরি জামানার নবীও তার ইচ্ছা মতো যাত্রার কারণে যাত্রার জন্য সুপারিশ করতে পারবে না। আমার কাছে সরাসরি কোরআন ও হাদিসের দলিল আছে। ঘড়ির দিক তাকায় আমি তা বলতে এখন পারতেছি না। তাহলে বাংলাদেশে কেউ পারবে? কিন্তু কোরআন শরীফ সম্পর্কে বলছেন, এই কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন। তোমার জানপুরের বান্দার আর বান্দিরা এই কোরআন শরীফ শিখে মরার জন্য, পড়ার জন্য রাতের ঘুম কামাই করেছিল। আমি সুপারিশ করতেছি, তুমি এই তোমার বান্দার বান্দিদেরকে মাফ করে দে, জান্নাতে নাও। আল্লাহর নবী ওয়াদা করেছেন, কোরআনের এই সুপারিশ আল্লাহ কবুল করে নিয়ে আমাদেরকে জান্নাত দান করবে। কোরআন শরীফ শেখা হয়নি, পড়তে জানি না,
তাদের হাত তুলে লজ্জা দিতে চায় না। যারা জানি তারা সহি পড়ব, যারা জানি না তারা শিখব। কারা কারা রাজি আছে আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে হাত তোলেন। পর্দার আড়ালে মায়েরা হাত তুলুক, আমি না দেখলেও আল্লাহ দেখবে। তারা যেন তালিমে বসে কোরআন শরীফ পড়া শেখে, চিৎকার দিয়ে ওয়াদা করেন তাকবীর ধ্বনি দিয়ে। কোমরে হাতে গলায় মাদুলি আছে, কার কার হাত তোলেন। না রাগ, আমি রাগ না। কি করতেছি আমি কোরআন দিয়ে চিকিৎসা করতেছি। আমি তো ডাক্তার না, ডাক্তারকে এই কোরআনের নাম আল্লাহ রেখেছেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। শেষের টুকির অর্থ বললাম, প্রথম টুক তার। এই কোরআন মানুষের ভিতরে যত ব্যাধি আছে, রোগ আছে, এই সেই রোগের চিকিৎসার কিতাবের নাম আছে এই কোরআন। সেটা কোন রোগ? মিথ্যা কথা মুখ দিতে বলে। এই রোগের সেন্টার জায়গা কোনটা? খারাপ জিনিস যে দেখে, খারাপ কথা বলে, খারাপ কাজ করে, এর সেন্টার গাইড কে? কাল ওই ওর পরিচালনা করে। এই কালটা যখন লাভে, হ্যাঁ, এটা নফসে আম্মারা হয়। নফসে আম্মারা হয় যখন 4 নম্বর নফস হয়ে যায়, তখন এইটাকে কন্ট্রোল করে মুখ দিয়ে খারাপ কথা বলায়, হাত দিয়ে খারাপ কাজ করায়, পা দিয়ে খারাপ কাজ করায়, চোখ দিয়ে খারাপ জিনিস দেখায়। তাহলে সেন্টারটা কোনটা? কাল। এখন আল্লাহ বলতেছে এই কলবের যত রোগ আছে, সমস্ত রোগ চিকিৎসার কিতাব তো আমি চিকিৎসাকে আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে। আল্লাহ দিচ্ছে। কি বলেছি বলেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, কার কার আছে একটু হাত তোলেন তো। না, বেজার হওয়ার জন্য বলি নাই। এইখানে একটা ওষুধ দেবো আমি, যাতে আল্লাহ আপনাকে এই যে আখলিস দীনাকুম মানে তোমার ঈমান, তোমার চলার পথ, তোমার দিন, তোমার জীবনযাপন খাঁটি করো, শিরক মুক্ত করো। শিরক মুক্ত থাকলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। এই কোর্টে গেলে আমার কি বলে শুনবেন? স্যার ভাই, উপরে আল্লাহ নিচে আপনি। আমি সাথে সাথে উঠে নাউজুবিল্লাহ, উপরে সব জায়গায় আল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভরসা কার কাছে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওই ইয়্যাকা না'বুদু বলি না, ওয়া ইয়্যাকা নাস্তাইন। আলেমরা বসা, ওনারা ইয়্যাকার মধ্যে কি আছে জানেন? খুসুসান ইলাল্লাহ, খাসসাতান ইলাল্লাহ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তোমার ইবাদত করি, তার মানে আর কারোর ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সারা জীবনে একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তার মানে আর কারোর কাছে চাই না। এভাবে যদি আমাদের ঈমানকে খালেস করতে পারি, শিরক মুক্ত রাখতে পারি, তাহলে এখানে কোমরে হাতে কারোর মাদুলি নাই। না থাকলে তো আলহামদুলিল্লাহ। আর যদি থাকার পরে গোপন করি, তাহলে আরেকখান দলিল বলি, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যার কাছে একটা সত্য সাক্ষী চায়, যার কাছে সত্য একটা বিষয় রয়েছে, অথচ জিজ্ঞাসা করলে গোপন করে, ওর থেকে বড় জালেম আর এই দুনিয়ায় কেউ নেই। আর জালেম যদি হয়ে যায়, আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, জালেমরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। এইবার মেরে দিল মে তসকিন কে লিয়ে আই লাইক টু সি, এবার একটু দেখান কার কোমরে, কার কার কোমরের হাতে মাদুলি বান্ধা আছে। এরপরও না থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু থাকার পরে হাত না তুললে কবিরা গুনাহ হবে। যেটা আমি একটা সাক্ষী চাইছি, আছে কারো? হ্যাঁ, কারো আছে? এই যে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আর কার? দেখেন, সত্যি কথা বেরোচ্ছে না মোটে, কিন্তু কোরআন দিয়ে কোরআনের অপারেশন চালাই দিছে, সাথে সাথে দেখেছে সর্বনাশ হয়ে গেছে তো। হ্যাঁ, না না, লজ্জা দেওয়ার জন্য তোলাইনি, এটা তোলালাম। এটা উনি কিন্তু কোমরে বা হাতে বেঁধেছেন, ওনার নিয়ত কিন্তু খারাপ না। হ্যাঁ, নিয়ত কিন্তু খারাপ না, উদ্দেশ্য কিন্তু খারাপ না। তো এই কেশবপুরের আমি জানি, এই এলাকায় এই যে কাস্তা টাস্তা দিয়ে এই
সাইড দিয়ে প্রচুর তরকারি চাষ হয়, কি হয় না? এই যে সাতবাড়িয়া দিয়ে শুরু করে একেবারে রাজগঞ্জ পর্যন্ত যাবেন, দেখবেন দুই পাশে শুধু তরকারি আর তরকারি। ঠিক বলতেছি না? ঠিক বলতেছি? আন্দাজে আন্দাজে বলতেছি নাকি আমি? কথা বলেন। এখন ওই যে ডাইমোক্রম, তারপর সুমিথিয়ান, মেলাথিয়ান, আরো কি কি জন্য, তেরেখা, কি আর দু একটা নাম বলেন। এই যে সিনজেন্টা, হ্যাঁ, ও সীতাগো, ও ভেট্টাকো, এগুলো কি সব বিষ? আচ্ছা, এই ভেট্টাগো এক বোতল বাড়ি কিনে এনে আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, বিসমিল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দিও, আমার কাশি অনেকদিন সারতেছ না, তা ভেটটাকে যদি এক গ্লাস মারিয়ে দেন বা এক মুক্তি মারিয়ে দেন, তাহলে কাশি বোধহয় সেরে যাবে। কেন? আপনার নিয়ত তো সহি ছিল। হ্যাঁ, কেন? নিয়ত তো সহি ছিল, তা সে নিয়ত একেবারে সহি নিয়ত, উদ্দেশ্য ভালো। কি সারার জন্য? কাশি সারার জন্য খাইছেন, সারবে? কি সারবে? ও ক্ষত এসেছে, এ পাশে বলে জীবন শেষ, আর এ পাশে বলেছে একেবারে সেরে যাবে। তার মানে খানিক পরে তারে কোনে নামাইতে আসতে হবে? কবরে নামাতে হবে। তার মানে আমি বুঝাতে চেয়েছি, বিষকে কফসরা মনে করে যত সমিনা খতম দিয়ে পড়েন আর যত দোয়া দরুদ করে পড়েন, বিষের ক্রিয়া বন্ধ থাকবে। এখানে কি একথা বলে চলবে? জানলা, আমার তো নিয়ত ঠিক ছিল, আমি তো বুঝতে পারিনি যে এটা বিষ, আমি তো কফসরা মনে করে খাইছি। আরে না বুঝে না জেনে নিয়ত সহি করে কফসরা মনে করে খালি বিষে ছাড়বে? তাই যদি না ছাড়ে তো কোরআন কেন আমার আপনাকে ছাড়বে? কোরআন কেন আপনাকে আমাকে ছাড়বে? কোরআনে সম্পর্কে রাসূল বলেছেন, আল কোরআন ওয়া হুজ্জাতুল্লাহ, এই কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার দলিল, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দলিল। তার মানে এই কোরআন যা তোমাকে চিকিৎসা দিয়েছে, সেই চিকিৎসা পত্র নিয়েই যদি জীবন চালাও, তোমাকে জান্নাতে নেবে। আর এই কোরআন যা বলেছে তার উল্টা যদি চলো, এই কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কোরআন বলবে, আল্লাহ আমি কোরআন পাঠাইছি, ওরা পড়েনি, শেখেনি, ওরা আমার কোরআন সয়নি। আমার এক ফুফাতো ভাই, 8-10 বছর আগে হয়ে গেছে, না 8-10 বছর হয়নি, 4-5 বছর বোধ হবে। তা ওই বিশেষ এক পীরের, না আমি পীরের নাম বলবো না এই জন্য, তাহলে আবার গীবত হবে এবং শ্রোতারা মনে করবো উনি পীরেদের বিরুদ্ধে বলতেছেন। আমি পীরদেরকে ভালোবাসি, আমার এই বিশ্বাস ধারণ করি, এই জমিনে, এই বাংলাদেশে ফুরফুরার পীর সাহেব হুজুররা, তারপরে সরসিনা, তারপরে এই যে নওপাড়ার শাহ আব্দুল মজিদ রহমাল্লাহ, খাজা সাইদ শাহ রহমাল্লাহ, আমি যাদের বক্তৃতা বসে বসে শুনেছি, সাইদ শাহ হুজুর আমাকে তো বুকের মধ্যে পাজাগুলোতে দীর্ঘ দোয়া করেছিলেন একদিন আমাকে। আমি মাশাআল্লাহ তো মুখস্থ সব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতা করেছিলেন কোথায়? যে না, আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, সেইটা যদি সুর করে ধীরে ধীরে পড়ে কেউ বলে, তাহলে সেটার সময় লাগবে মাত্র 18 থেকে 23 মিনিট। কয় মিনিট? কথা বলেন একটু। 18 থেকে 23 মিনিট। এই বক্তৃতা বুখারীর হাদিসে আছে। বলেন তো, আমরা যারা ওয়াজ করি এমন এমন কথা বলি, আমিও এই যেমন আলাউদ্দিনকে বলি, এই বক্তৃতা কি লাইভ করেছে নাকি? লাইভ করে সর্বনাশ করেছে। এই আমি মাঝখানে এই যে গল্পটা করেছি, এটা কেটে দেওয়া, এটা রাখবে না, এটা দেওয়া যাবে না। আমরা অনেক অনাবশ্যক কথা বলে সময় নষ্ট করি। বুখারীর এই হাদিসটি পড়বেন, না পড়তে জানলে ইমাম সাহেবকে জুমার খুতবার দিন বলবেন, হুজুর আজকের খুতবার আগে যে বক্তৃতা করেন, বুখারী শরীফ খোলেন, খুলে বের করে বিদায় হজের যে ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ভাষণটা আজকে খুতবা আকারে আমাদের সামনে পাঠ করে শোনান। এরপর বাংলা বলতে বলবেন। বাংলা বলার পরে
ওর থেকে একটা শব্দ ডিলিট করা যাবে কিনা? কথা বললেন না কেন? যে বক্তৃতা করতে যে অনাবশ্যক কিছু কথা বলে ফেলেছেন, এই কথা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর সামনে পেশ করা যাবে না, অথবা এই কথাগুলো কাট ডিলিট যাবে? চিল্লায় বলেন যাবে? কেন যাবে না? তার কারণটা কি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কোন কথা নিজের নফস থেকে বানায় বলেন, অনুসরণ করেন, মন গড়া কোন কথা তার সমগ্র জীবনে বলে নাই। তিনি যা বলেছেন তা ওহী। এত আস্তে সুবহানাল্লাহ, তার মাত্র 2-3 জন, বাকিরা কি? আরো আসতে বলেন। কি একটা সার্টিফিকেট যে আমার নবী দুনিয়ার পীরেরা পর্যন্ত নিজেরা বানায় বানায় কথা বলে আমাদের দেশে, বলে না? সব পীরেরা না, সব পীরেরা না। মূর্খ মুরিদদের সামনে বসায় বলে আমি আমার মাওলারে জীবনে 25 বার দেখেছি। ওয়াজ করে না? আমি পীর সাহেবদের লেখা কিতাবে পড়েছি, এটা বানায় বলতেছি না, কিতাবের মধ্যে পড়েছি। এক আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখলেন, দূর দেশের এক আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। এই দেশের ওলিকে স্বপ্ন দেখাইছে, অতি ভোরে উঠে তুমি ঘোড়া দ্রুতগামী ঘোড়ায় নিয়ে ওই দেশের যে আল্লাহর ওলি মরে গেছে, ওই যা এলাকার লোকেরা জানে না যে তিনি আল্লাহর ওলি, তারা সাধারণ মানুষ মনে করে, তুমি যে তার জানাজার ইমামতি করবা। ঘুম ভেঙেছে মাঝরাত্রে, প্রস্তুতি নিয়ে তিনি দ্রুতগামী ঘোড়া নিয়ে দূর দেশে যাত্রা করলেন, যে ওই বর্ডার পাড়ি দিয়ে সেই দেশে যে সেই জেলার সেই থানার সেই গ্রামে হাজির। স্বপ্ন দেখা অনুযায়ী ওই বাজারের পাশে জিজ্ঞেস করলেন, এইখানে এই নামের একজন ওলি ইন্তেকাল করেছে, আপনারা কি তার বাড়িটা চেনেন? বলে এই ধরনের কোনো আল্লাহর ওলির বাড়ি তো এই গ্রামে নেই, তবে একজন লোক মারা গেছে, সম্ভবত তার নাম বাদে আপনি যা বলতেছেন নামের আগামাথা যেসব টাইটেল আপনি যোগ করতেছেন, আমরা তো তারে এমন কোনো মানুষ বলে জানি না। বলে মারা গেছেন। তারপরে বাড়ি দেখাই দিলেন। ওই বাড়ি যাওয়ার পরে পর্দার আড়াল থেকে সদ্য বিধবা আল্লাহর ওলির স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী? আশেপাশের গ্রামবাসীরা বলতেছে, বাজারের লোকেরা বলতেছে, অতি সাধারণ মানুষ, লেখাপড়া জানে না, অতি সরল সোজা সাধারণ মানুষ, তেমন লেখাপড়া জানে না, অথচ আল্লাহ মরে স্বপ্ন দেখাইছে কাল গত রাত্রে তিনি আল্লাহর ওলি। এমন কোন আমল আপনার স্বামী করত যেই কারণে আল্লাহ খুশি হয়ে আপনার স্বামীকে ওলির দরজা দান করেছে? তখন আল্লাহর এই ওলির প্রশ্নের জবাবে সদ্য বিধবা ওই মহিলা বললেন, আমিও আমার স্বামীকে এমন কোন বড় আলেমও জানি না, ওলি বলেও জানি না, শুধু একজন সাধারণ স্বামী। নামাজ কালাম যদ্দূর জানতেন তাই করতেন, কোরআন শরীফ পড়তে জানতেন না। এই কারণে 40 বছর কোরআন পড়তে না পারার যন্ত্রণায়, এই ব্যথায়, এই কষ্টে লাঘব করার জন্য 40 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কোরআন শরীফ বের করে প্রত্যেক পাতায় হাত বুলায় বুলায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে কোরআনের পাতাগুলো সব ভিজায় ফেলেছিল 40 বছর ধরে। কারা কারা সুবহানাল্লাহ পড়েছেন? হাত তোলেন। কারা কারা সুবহানাল্লাহ পড়েছেন? হাত তোলেন। এই লাইটটার কারণে আমি দেখতে পাচ্ছি না। কি আপনারা দেখতে পাচ্ছেন? কি হাত নামালেন কেন? আমি তো হাত, কি কষ্ট হচ্ছে? একটু শীত লাগতেছে, মাফ করে দেবেন আমারে। আমি এরপরে বেশি হাত তোলাবো না। জি সুবহানাল্লাহ পড়েছেন, হাত নামান।
আচ্ছা, তাহলে বোঝা গেল মাহফিলে উপস্থিত যা আছে তার 14 আনা সুবহানাল্লাহ পড়েছেন। আর কিছু কেউ পড়ে থাকলে তার হাত তোলেন। তার মানে নাউজুবিল্লাহ কেউ পড়েছেন নাকি? নাউজুবিল্লাহ কেউ পড়েনি? বাপরে বাপ। আচ্ছা, স্টেজে পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা নিলাম আপনাদের। আচ্ছা, এই কোরআন শরীফ পৃথিবীতে এসেছে, কোরআনের নামটা, এই কোরআন শব্দের অর্থ কি? যে আলেমরা বলেন কোরআন শব্দটা যে মাজদার থেকে এসছে, তার যে মূল শব্দটা, হ্যাঁ পড়াবা, হ্যাঁ বারবার বারবার পঠিত কিতাব, বারবার পড়া, যে কিতাব বারবার পড়া হয়। আচ্ছা, উপন্যাস, যারা উপন্যাস পড়েছেন পৃথিবীতে কোন একটা বই কোরআন শরীফ বাদে বা সিয়াসেত্তা বাদে, এই পৃথিবীতে যত বিখ্যাত বই হোক, সেই বইটা একবারের বেশি 2 বার বা 3 বার 5 বার পড়েছেন এমন কেউ কি আছেন এখানে? কোন একটা উপন্যাস, কোন একটা নাটকের বই, কোন একটা কবিতার বই, বা আরো কোনো বিখ্যাত বই, দর্শনের বই, এরম জীবনে একটা বই 5 বার পড়েছেন, 4 বার পড়েছেন, এরম কেউ আছেন? আচ্ছা, হাফিজ সাহেবরা কেউ আছেন না এখানে? কে কে কোরআনের হাফিজ স্টেজে ভাইজান আছেন নাকি? মাহফিলে কারা? কোরআন শরীফ এই যে সারা জীবন যারা পড়ে, কেউ কি বলে পড়ে পড়ে আর ভালো লাগে না পুরোনো জিনিস? এরকম কেউ বলে? আল্লাহ রসুল একটা হাদিস, এমন একটি কিতাব সারা জীবন পড়ার পরেও এর মহাব্বত, এর পড়ার তাগাদা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কারো শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে এই কিতাবটা পৃথিবীতে এসেছিল কি পড়ার জন্য, না এরকম খুলে চোখের পানিতে পাতা ভিজাবার জন্য? আর উনি কয় বছর কাছে কোরআন শরীফ যদি কেউ পড়া শেখার সিদ্ধান্ত নিত, আলিফ বা তা সা এটা বলে যদি কোনো হুজুর ধরে পড়া শুরু করত, এটা শিখতে প্রতিদিন 1 ঘন্টা করে ব্যয় করলে এই কোরআন শরীফ শিখতে কয়দিন লাগতো? সর্বোচ্চ 40 দিন। সর্বোচ্চ। আমার মনিরামপুরে চালু করে দিয়ে ঠেলা, এই ভ্যান চালা, মাঠে কাজ করে, বাংলা বই পড়তে পারে না, বাংলা বই পড়তে পারে না। তার মানে শেখে না, স্কুলে যায় না। এমন গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া ভ্যান চালক, কৃষক। আমি মসজিদের জুমায় বক্তৃতা করেছি, কোরআন না শিখলে কি ক্ষতি হয়, এই কথা শোনার পরে তার সিদ্ধান্ত হলো কোরআন শরীফ পড়া শিখবো। তারপরে ওখানে চালু করে দিলাম, হলো 1 মাস, কয়দিন হলেই দেখি দাওয়াত আমারে, কি ওই যে আপনি যাদেরকে ওয়াদা করে গিয়েছিলেন, দায়িত্ব দিয়ে গেছিলেন, শিখেছে, আজকে তারা কোরআন ধরবে, সবক দেবে, কিন্তু তাদের দাবি আপনাকে আসা লাগবে। আমি গেলাম, যাওয়ার পরে কোরআন তেলাওয়াত মসজিদে শুনলাম। আমি অভিভূত হয়ে গেলাম। আমার জীবনে, আমার তো জবানের একটা অ্যাক্সিডেন্টের ত্রুটির কারণে আমার উচ্চারণ অনেক সময় সমস্যা হয়, আল্লাহ মাফ করুক। অনেক কামেল পাশ আলেমও কোরআন তেলাওয়াতের সময় তার মাকরাজ ঠিক থাকে না, তার তাসবিহ ঠিক থাকে না। কিন্তু ওই দিন যারা আমাকে কোরআন শোনালো, তাদের তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেলাম। খাওয়ার ব্যবস্থা করেছে আমার আলাদা এক বাড়িতে, তাদের আর এক জায়গায়। মোটরসাইকেলে নামাবার পর আমি বলতেছি, কি রে আজকে যারা বর ছিল তারা কই? আমি তো আজকের অনুষ্ঠানের বরযাত্রী। যারা আজকে কোরআন শিখে, যাদের কারণে আজকের এই দাওয়াত আমার, তারা কই? বলে তাদের আলাদা খাওয়ার ব্যবস্থা করে। আস্তাগফিরুল্লাহ, তাদের খাওয়ার ব্যবস্থা যেখানে হয়েছে সেখানে আমার নিয়ে চলেন, আমি এই বাড়ি খাবো না। হয় তাদেরকে এখানে নিয়ে আসবেন, মানে আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবেন। 40 দিনের আগেই তারা কোরআন শিখে ফেলেছিল। তাই এই যে লোকটা কোরআন পড়তে না জানার কারণে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করলো 5 ওয়াক্ত নামাজে, আর তাই শুনে আপনারা সুবহানাল্লাহ পড়লেন। সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয়, তো জায়গা মতো না পড়লে কি সওয়াব হয়? এবারে কোরআনের কথা শোনেন। ওয়া কুরআনাল ফাজর
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন পড়ার নীতি স্থায়ীভাবে গ্রহণ করো। কার হুকুম? চিল্লায় বলেন, কার হুকুম? সকালের কোরআন পড়ায় ফেরেশতারা হাজির থাকে, সাক্ষী হয় তারা। চিৎকার দিয়ে বলেন এবার সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, রাওয়াহুল বুখারী। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, রাওয়াহুল বুখারী। উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। মান কারাআল কুরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ে তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআন যা করতে বলেছে তাই করে, কোরআন যা করতে নিষেধ করেছে তা পরিত্যাগ করে। কোরআন বলেছে মানে কোরআনের মাধ্যমে আমরা যা পেয়েছি তাকে, কোরআনের হালালকে হালাল হিসেবে গ্রহণ করে। উঠাউটি করতেছেন, একটু আগে ওয়াদা করলেন যে আপনার উঠবেন না, আমি আধা ঘন্টার মধ্যে বক্তৃতা শেষ করবো, অনুরোধ উঠবেন না। এটা আমার স্বভাবের বাইরে যে কোরআনের মাহফিল থেকে লোকের উঠে যাবে, এটা দেখতে আমি পছন্দ করি না। তাহলে দরকার হলে 15 মিনিটে বক্তৃতা শেষ করব। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে কোরআন শুনবা না। কারা বলে? কথা বলেন না কেন? কোরআন শুনবা না, বরং যেখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো বলে নাই নবীর নাম শুনে কি বলতে হবে? যদি না বলি, না বললে গুনাহ শুধু হবে না, কৃপণ। নবীর নাম শুনে যে দরুদ পাঠ করে না সে কি? কৃপণ, বকির। আর নবী বলছেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির শানে 10 বার দরুদ পাঠ করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন আপনারা? আমি যে কিসসা কম জানি তা না, কিন্তু এই বরিশালে লাফালাফি মানে শ্রোতা তো বেশি নাকি বরিশালে? কথা বলেন না কেন? তা আমি একবার বরিশালে গেলাম, তো আমি ইচ্ছা করে কোরআনের একটা আয়াত পড়েছি, পড়ে ওটা রেখে আমি এবার কিসসা শুরু করেছি। খানিক পরে দেখি লাফালাফি করে আমার স্টেজ বার ঠেলে উঠেছে কয়েকজন, এবং যতগুলো কিসসা করেছি সব শিরক। সমস্তগুলো কি? সমস্তগুলো শিরক। এরা 4-5টা শিরক বেদাতে পরিপূর্ণ মিথ্যাচার ইসলামের নামে। তাই দিয়ে ওয়াজ করার পরে লাফালাফি করা, চিল্লাপাল্লা করা, এরপরে আমার স্টেজ বার ফাল বেড়ে উঠেছে। পরে একটা তাড়া মারলাম, মানে একটা তাড়া মারলে ওই যে প্লেট আষাঢ় মেরে কড়ির প্লেট মানে শানের পরে ভেঙে ফেললে যেমন ছড়াই পড়ে, মানে এই যে লাফালাফি করতেছিল, ফাল মারতেছিল, একটা তাড়া মারার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে একেবারে। আমি বললাম যত নাফরমানি আর কুফরি কথা শুনে সব ফাল মারতেছে। কোরআনের কথা শুনতে ভালো লাগে না। কোরআনের কথা শুনবার জন্য আলাদা একটা কলিজার দরকার। বলবো আমি কোরআনের আয়াত দে, কোরআন দে বলবো নাকি নাকি আর একটা কিসসা বলবো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াত ঠিক আছে? সূরা আনফাল। কোন সূরা? যে মুমিন, মুমিন তো তারা, এই পর্দার আলে মা বোনের আছে নাকি এই মাহফিলে? তাদের বসার জায়গায় কোথায়? পিছনে। মাশাআল্লাহ। তা আমার সামনে যারা বসে
তাদের সামনে রেখে মা বোনদের জন্য এই কথা বলতেছে। মোমেন মোমেনা কোরআনের যেসব জায়গায় মুমিনুনদের শুরু করেছে, এটার অর্থ তাফসিরে এসেছে শুধু পুরুষ মোমেন না, তার মধ্যে ইনক্লুডিং মুজাক্কার এন্ড মুআন্নাস, দুটোই তার মধ্যে। আবার কোথাও কোথাও মুমিনিন আর মুমিনাত আলাদা করে বলেছে, যেমন সূরা আযাবের মধ্যে আছে। কিন্তু মুমিনিন বললেই শুধু পুরুষ বুঝায় না, নারী মুমিনাতদেরকেও বুঝায়, এটা মাথায় রাখতে হবে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মুমিন মুমিনাত তো তারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে, স্মরণ হলে, জিকির হলে তাদের কাল, তাদের অন্তরটা থরথর করে প্রকম্পিত হয়, কাঁপে। এই কাঁপে কেন? শুধু তাই নয়, এটা কাঁপে শুধু না, আরেকটা আয়াত আছে, তাদের চক্ষু কি হয়ে যায়, সিক্ত হয়ে যায়, ভিজে যায়, অশ্রু সিক্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আর আল্লাহকে চেনার প্রভাবে তাদের ঈমানটা কি হয়, সূরা জুমারের মধ্যে রয়েছে, তাদের ঈমানটা কিভাবে হয়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আল্লাহর কথা আমরা কিসের মাধ্যমে শুনি? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে যে সব বাঁশের খুঁটিগুলো পোতা, এই যে সুন্দর সামিয়ানা ধারণ করেছে, এসবগুলো বাঁশ না, যে কাপড় পরাইছে, এই খুঁটিগুলো যদি 5-6 মাস পুঁতেই রাখেন, সামিয়ানা খুলে নিয়ে যাবেন, বাঁশগুলো পোতা থাকবে, এর গোড়া কি একটাও ঠিক থাকবে? কেন? এই গোড়া কিসে খেয়ে ফেলেছে? হ্যাঁ, আর বাঁশ ঝাড়ের যেসব বাঁশ থাকে ওইটা তো 4-5 বছর দূরে থাকে, এটা 4-5 মাসের গুঁড়া খেয়ে ফেলে। তা বাঁশ ঝাড়ের বাঁশের গুঁড়া মাটিতে খেয়ে ফেলে না কেন? ওটার ইমান রূপী ওর যে জীবন, ওইটাকে ইমান মনে করি। ওই বাঁশের যে ইমান জীবনটা, ওইটাকে আপাতত আমরা কি মনে করব? ইমান মনে করি। আর এই বাঁশ জীবিত না মৃত? তাহলে মরা হওয়ার কারণে এই মরাটাকে যদি ইমানের পরিপন্থী মনে করি, অথবা তাহলে এর ইমান আছে, ওটা মৃত বাঁশ। আর ওটা কি বাঁশ? তা বাঁশ যদি জীবিত থাকে, মাটির থেকে রস টেনে সে বড় হয়, আর বাঁশ যদি মৃত হয়, এই মাটি তাকে খেয়ে শেষ করে ফেলে। কি মাত্র 2 জনে ঠিক, বাকিরা কি? ইমানদার তো তারা, মোমেন মোমেনা তো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তার মানে ঈমান থাকলে ঈমান বৃদ্ধি পাবে। আর কি পাবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কোরআন শোনার প্রভাবে তাদের আল্লাহর প্রতি ভরসা বেড়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বেড়ে গেলে কি হয়? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। কি চমৎকার কথা কোরআনে। এই কোরআন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব হে নবী আমি আল্লাহ আপনার পর নাজিল করেছি। কার পর নাজিল করেছি আল্লাহ বলতেছেন? আনজালনাহু ইলাইক, হে রাসূল এই কিতাব কোরআন নাজিল করেছি আপনার কাছে। কেন? লিতুখরিজান নাস, কাদের জন্য নাজিল করেছি বলেন? চিল্লায় বলেন। কোরআন কাদের ধর্মগ্রন্থ? হ্যাঁ, মানুষের। মাশাআল্লাহ, শ্রোতা তো আলহামদুলিল্লাহ বুঝবান শ্রোতা। এ কোরআন আমি নাজিল করেছি মানুষের জন্য। কি কাজে?
মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য। তার মানে এখানে অন্ধকার মানে এই মাহফিলের চতুর্পাশে যে অন্ধকার, ওই অন্ধকার আর কাল সকালে সূর্য ওঠার পরে যে আলো শুরু হবে সেই আলো নাকি না। এখানে অন্ধকার মানে কোরআন বিরোধী যত আইন, কোরআন বিরোধী যত কানুন, কোরআন বিরোধী যত পরিবার নীতি, যত সমাজ নীতি, যত ব্যবসা নীতি, যত অর্থনীতি, রাজনীতি, কোরআন বিরোধী যত আইন কানুন সব হচ্ছে অন্ধকার। আর এই কোরআনটার নাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। আমি নাজিল করেছি আলো। এখানে তাফসীর কারকরা এই আলো বলতে নবীর সম্পর্কেও কেউ কেউ বলেছেন। আবার কোরআনের একটা নাম কি? নূর আছে না? কোরআনের একটা নাম কি? নূর। কোরআনের এক নাম নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম কি? নূর। আল্লাহর কোরআনে আছে। নবীকে আল্লাহ নূর বলে রেখেছেন, কোরআনকেও আল্লাহ নূর নাম রেখেছেন। আবার আল্লাহর নাম কি? নূরুন আলা নূর, আলোর উপরে আলো। তবে এই তিন নূর কি এক? কথা বলেন, এই তিন নূর কি এক? না। আমরা শ্বশুরকেও আব্বা বলি, আর ওর যত পিতাকেও আব্বা বলে ডাকি। দুই আব্বা কি এক? দুইজনই আব্বা বলে ডাকা ডাক পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু একজন হচ্ছে আমার জন্মদাতা পিতা, আরেকজন হচ্ছে আমার স্ত্রীর জন্মদাতা পিতা। পার্থক্য আছে না? দুই বাপের অর্থ কি এক? না। আমাদের এইগুলো বুঝতে হবে। তো কোরআন থেকে আলোচনা শুনলে লাভ হয় কি? ঈমান বাড়বে। আর কি? আল্লাহর প্রতি ভরসা বাড়বে, তাওয়াক্কুল বাড়বে। আর যদি না বাড়ে তাহলে বুঝতে হবে ফি কুলুবিহিম যায়গুন। হ্যাঁ, না ওটা তো ফাযাদুহুমুল মারাদা, ওটা না। কোরআনের সম্পর্কে যে সূরা আল ইমরানের প্রথম রুকুর শুরুতেই আছে, যাদের অন্তরে রোগ আছে তারা এই কোরআন থেকে হেদায়েত পাবে না। এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য একটা অনিবার্য শর্ত। সেই শর্তটা কি? হুদাল লিল মুত্তাকিন। It is the guidance of God-fearing people. এটা মুত্তাকি, খোদাভীরু, আল্লাহওয়ালা লোকদের জন্য হেদায়েতের কিতাব। অতএব কোরআন থেকে হেদায়েত পেতে হলে তাকে কি হতে হবে? কি হতে হবে? আমরা মুত্তাকি হতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখান। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুত্তাকি হতে চাইলে সাথে সাথে আমাদের পুরস্কারের সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে না? কি বললেন আল্লাহ? ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের ওলি, অভিভাবক, গার্জিয়ান। আর আমরা যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ইমানদাররা, যদি তোমরা মুত্তাকি হও, একটু আগে আমরা হাত তুলে ওয়াদা করেছি আমরা মুত্তাকি হতে চাই। আল্লাহ এবার বলছেন ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভয় করো, মুত্তাকি হও, পরেজগার হও, খোদাভীরু হও, আল্লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জ্ঞান আল্লাহ দান করবে। তাই নয় ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহ বেইজ্জতি করবে না। সেদিন তোমাদের যে পাপগুলো আছে ওই পাপ আল্লাহ গোপন করে দেবে। হাসরের ময়দানে আমাদের দ্বারা যদি কোনো পাপ হয়ে থাকে এই পাপ আল্লাহ প্রকাশ করবে না। কি করে দেবে? গোপন করে দেবে। শুধু গোপন না, যে গোপন করে দিলেও তো পাপ থেকে গেল, তাহলে উপায় কি?
অন্য আয়াতে বলতেছে সাইয়্যাত মিনাল হাসানা, এই সাইয়্যাতগুলো সব পাল্টে, যে এক কলস পানি রয়েছে 3-4 দিনের পানি, তো মা বোনেরা কি করে নতুন পানি ধরার জন্য ওই পানি সব কি করে ফেলে দিয়ে আবার কি করে ফ্রেশ পানি আবার ভরে। আল্লাহর কোরআন বলতেছে এই সমস্ত পাপগুলো সব বাদ দিয়ে এই খালি জায়গাগুলো আল্লাহ সব পূর্ণ দিয়ে হাসানা দিয়ে পরিপূর্ণ করে দেবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আর কি করবে যদি মুত্তাকি হয়ে যায়? আল্লাহ কি করবে? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সোজা রাস্তাটা, তার জীবন পরিচালনার রাস্তাটা আমি সহজ করে দেব। আর কি দেব? আমি তার রিজিকের নিরাপত্তা দান করব, তার খাদ্যের নিরাপত্তা দান করব, তার অভাব দূর করে দেব। আমি তার রিজিক দান করব, হিসাব মিলাতে পারবে না রিজিক কোথা থেকে আসতেছে। আর আমরা ছোটবেলায় শুনেছি আল্লাহর পথে চলতে গেলে না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে 70 তালি মারা একটা জামা ছিল, তারপরে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বন্ধে রাখতো। এইসব শুনে শুনে আমাদের একটা ধারণা যে তাহলে রসুলের মহব্বত প্রেম ভালোবাসা পাওয়ার জন্য এরম না খেয়ে তারপর না আয় রোজগার করে এবার মরা মানুষের মতো পড়ে থাকতে হবে, হ্যাঁ, ছেঁড়া জামা গায়ে দিতে হবে, তালি দেওয়া জামা গায়ে দিতে হবে। আল্লাহ রসুল 70 তালি দেওয়া জামা গায়ে দিয়েছেন সত্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামা গায়ে দিয়েছেন যেই জামাটা বিক্রি করলে সেই টাকা দিয়ে আজকের জামানার এই একটা হৃষ্টপুষ্ট উটের দাম কত? এই যে আমাদের দেশে উট একসময় আসে, কোন জায়গায় যেন আসে, এবার কেউ কেউ এখন শুরু করেছে এই কুরবানিতে উট কুরবানি করে। তো এক একটা হৃষ্টপুষ্ট মানে উট যার মিনিমাম দাম হচ্ছে 5 লক্ষ টাকা। কয় লক্ষ? একটা উট যদি খুব হয়, মানে উট যদি জামালের মতো হয়। জামাল মানে শুধু সুন্দর না, জামালের একটা অর্থ কি? উট, হ্যাঁ উট। তাহলে 40টা উট কিনা যেত রসুলের সেই জামা বিক্রি করা টাকা দিয়ে। তার মানে কত টাকা দাম ছিল এই জামাটার? হ্যাঁ, কথা বলেন তো কেন? হিসাব করেছি কোনোদিন? সারা জীবন তো রসুলের ফকিরের বাচ্চা বানাইতে হয়েছে। আল্লাহ রসুল যদি ইশারা করতেন, রসুলে মকবুল মানে যিনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেন সাথে সাথে, তাকে তার নাম কি? মকবুল। যিনি দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন। আরে দোয়া করা লাগে না। আল্লাহর নবী বিয়ে করার পরে এই বিয়েতে অলিমা অনুষ্ঠান হয়েছে না, আমরা করি না, যেটা আমরা নাম দিয়েছি কি? বউ ভাত। আমরা কি নাম দিয়েছি? বউ ভাত। এটার নাম কি? মুসলমানদের সুন্নাহ অনুযায়ী এটার নাম কি? ওলিমা অনুষ্ঠান। এই ওলিমা অনুষ্ঠানে রাসূলের সাহাবীদের দাওয়াত দিয়েছে। খাওয়া দাওয়ার পর দেখবেন একে তো বউ ভাতের দাওয়াত, তারপর আবার নবীর বাড়ি। খাওয়া দাওয়ার পরে সব আসরে গল্প শুরু করেছে। এ ভাই কেমন আছো? কয় ছেলে মিলে? আমার ছেলে তো একটা ডাক্তার। কেউ কিন্তু জিজ্ঞেস করেনি, হ্যাঁ, গল্প করে আমার ছেলে একটা ব্যারিস্টার, আমার ছেলে একটা ম্যাজিস্ট্রেট। নিজেই গল্প শুরু করে, কেউ জানতে চায় না নিজের মানে কি, হ্যাঁ, ফলাতে থাকে। তো এখন এরা আষাঢ়ি গল্প শুরু করে। নবীর মনটা চাচ্ছে যারা খাওয়া দাওয়া করেছে এরা চলে যায়, আমি আমার বিবাহিত। জি 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 না, শরীয়তি কারণে তো রাগ করবেন না। আমি মাঝখানে যে এমনও হতে পারে যে 2জন ভাই উঠেছেন তাদের কোনো হাজত পূরণের জন্য গিয়েছিলেন। শরীর ওজোর থাকলে তো বের হয়ে যাবেই, শারীরিক কষ্ট থাকতে পারে, হাজতের জন্য প্রকৃতির ডাক, হ্যাঁ, ন্যাচারাল কল বলে যেটা, তা থাকতে পারে। সেই জন্য উঠাটা অপরাধ নয়। মানে আমি দাবি করেছিলাম যাতে অল্প সময় কথা বলবো, যাতে এর মধ্যে কেউ না ওঠে। বাজে কয়টা? সময় আছে 10:33, 10:30 বেজে গেছে। আমার সময়ের ঘন্টা বেজে আসছে। আমি আপনাদের কষ্ট দিব না বেশি। আমি একটা মৌলিক
কিভাবে জীবন যাপন করবেন তার একটা মৌলিক ধারণা দিয়ে যাচ্ছি। এটা পুঁজি আকারে রেখে দিলে আমাদেরকে আর কেউ গোমরা করতে পারবে না। আমাদের যে গোমরা করে তার একটা প্রমাণ আমি মাঝখানে একটা কিস্সাতে প্রমাণিত হয়নি। আচ্ছা, সব কিস্সা যে মিথ্যা তা নয়, কোন কোন সত্য কিস্সাও আছে। এক আল্লাহর ওলি মূসা আলাইহিস সালামের জামানায়, নাম আমি বলবো না, আপনাদের নিশ্চয় মুখস্থ আছে, বুঝতে পারলে নামটার সাথে সাথে বলে ফেলবেন। একদিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডেকে বলল, মূসা রে, দেখো তো দেখি তোমার কোনো ভক্ত আল্লাহর বান্দা মানুষ নামের কোনো বান্দা আমি আল্লাহর একটু গোশত খেতে দেয় কিনা, তার শরীরের গোশত কেটে। আল্লাহ কি গোশত খায় নাকি? কোনো খাওয়া দাওয়া লাগে? এটা পরীক্ষা নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম নিজেও তো দিলেন না, তার কোনো হাওয়ারিও দিলে না, তার সাহাবীরাও দিলে না, কোনো মানুষ দিতে চাইল না। আল্লাহ রে মূসা জানাই দিল, আল্লাহ আমি আমার হাওয়ারি আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম, আমার নজদিকে যারা তাদের জিজ্ঞাসা করলাম, কেউ দিল না। মূসাও তো দিল না, তার হাওয়ারিরাও দিল না, তার সাথীরাও দিল না। ওই দেশে মূসার যেমন একজন আল্লাহ রয়েছিল, তার নামটা কি বলবো না, আপনাদের নিশ্চয় মুখস্থ, একটু পরে বলতে পারবেন। তারা ডাকলেন, তিনি জঙ্গলে থাকতেন, সারাটা জীবন তিনি জঙ্গলে কাটাই দিয়েছেন, সংসার নাই, ধর্ম নাই, সারা জীবন তিনি এই জঙ্গলে কাটাই দিলেন। তার একদিন আল্লাহ জিজ্ঞাসা করলেন, না খেয়ে না গোসল করে জীবন অতিবাহিত করেছেন, শরীরটা হাড় জিরজেরে হয়ে গেছে, গোশত শূন্য হয়ে গেছে, তার না খেয়ে খেয়ে তার শরীরের চামড়াগুলো হাড়ের সঙ্গে ঝুলে গেছে। তারে ডেকে জিজ্ঞাসা করলেন, ও বালুল পাগল, তুমি আমার কেমন ভালোবাসো? বালুল বল, আল্লাহ তোমার ছাড়া আমার এই দিমাগের মধ্যে, আমার এই অন্তরে, আমার মগজে, আমার জীবনে আর কিছু নাই। তোমার ছাড়া আমি কারো চিনি না, তোমার ছাড়া আমি কারো ভাবি না, তোমার জন্যই আমার জীবন পাত করে দিয়েছি। তুমি যদি আমার শরীর থেকে গোশত কেটে খেতে চাও, আমি আমার নিজের শরীর থেকে গোশত কেটে তোমারে আমি দিতে পারি। পড়িনি কেউ ভয়তে পড়িনি। এই যে ভয়তে পড়েননি, এই পড়েননি বলে বা জোরে পড়ে সুবহানাল্লাহ। তার মানে পড়াটা সুবহানাল্লাহ পড়লেই বিপদ হয়ে যেত। মানে আগের গল্পের থেকে মারাত্মক গল্প এটা। এই গল্প আমাদের দেশে চালু আছে না এখন মাহফিলে। একজন বালুল পাগল তার শরীর থেকে গোশত কেটে দিতে চেয়েছে, কথা শুনলে খুব ভালো লাগে, কিন্তু মূসা আলাইহিস সালামের যে 12টা বাজানো হয়ে গেছে তাদের খবর আছে। মূসা আলাইহিস সালাম কি শুধু কি নবী না রাসূল? সব নবীরা রাসূল নয়, কিন্তু সকল রাসূলরাই নবী। তো মূসা আলাইহিস সালাম কি শুধু নবী ছিলেন না রাসূল ছিলেন? রাসূল, যাদের কাছে আল্লাহ কিতাব নাযিল করেছে, রাসূলাত দিয়েছে। জি, মূসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, তিনি আল্লাহর গোশত দিলেন না, বালুল পাগল দিল। তাহলে কি আল্লাহর নবী রাসূল মুসার থেকে কি বালুল পাগলের ঈমান কি বেশি জিয়াদা ছিল? সব বাদ যায়। ওয়ামা কানা লিনাফসিন আইয়ুকাল্লিমাহুম ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। কোন মানুষের এই অধিকার নেই, এই যোগ্যতা নেই, এই ক্ষমতা নেই আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলবে। আল্লাহ 3 তরিকায় তার নবী রাসূল ছাড়া কোন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না। কার কথা? আল্লাহর কোরআন। আল্লাহ 3 তরিকায় কথা বলেন। কয় তরিকায়? একটা হচ্ছে পর্দার আড়াল থেকে কথা বলেন, পর্দার আড়াল থেকে, বৃক্ষের আড়াল থেকে, পাহাড়ের পাদদেশে, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হঠাৎ করে তুর পাহাড়ে এক পাশ থেকে হঠাৎ করে গায়েব আওয়াজ, এ মূসা, নিশ্চয় আমি আল্লাহ সারে জাহানের রব। অন্য আয়াতে আছে ফাকলা নালাই, তোমার জুতা খুলে আর উপরে ওঠে, আর উপরে ওঠো। আরেকটা কি? কাদের সঙ্গে কথা বলে আল্লাহ?
কোরআন শোনেন, কিচ্ছা তো বললাম, এর মোকাবেলায় কোরআন। কোরআন বলছে আল্লাহ কথা বলেন তিন তরিকায়, তিন মাধ্যমে, কেবলমাত্র নবী আর রাসূলদের সঙ্গে। তার এক নম্বর অদৃশ্য আড়াল থেকে, ওই যে মেরাজে, এই জাতি পড়ি আমরা, কাবা কাউসাইন, ধনুকে তুই প্রান্ত সীমার যে দূরত্ব, সেই দূরত্ব রক্ষা করে আল্লাহ কথা বলেছিলেন কার সাথে? কার সাথে? আল্লাহ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন? বুখারীর হাদিস, এটা মসজিদে শুনতে চাবেন, একটা লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আয়েশা, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলেন না। একটা ধনুকের দুই প্রান্তের দূরত্ব যতটুক, এতটুক দূরত্বে কথার আওয়াজে বোঝা যাচ্ছিল যে এতটুক দূরত্বে কথা বলেছেন, কিন্তু নবী আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে দেখেন নাই। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই দুনিয়ার এই চোখ দিয়ে বলে তোমাদের বলে তাদের এই চোখ তাদের অন্ধ হয়ে যায়নি, তাদের অন্ধ হয়ে গেছে হৃদয়ের চোখ। কোন চোখ অন্ধ হয়ে গেছে? এরপর আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই চোখ দিয়ে দুনিয়ায় কোন মানুষ এই পৃথিবীতে হাসরের ময়দানের আগে, জান্নাতে যাওয়ার আগে, এই দুনিয়ার কোন মানুষ তার এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে না। এবার বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, অথচ তাম বিশ্ব জগৎ আল্লাহর কুদরতি চোখের নিয়ন্ত্রণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা একদিন বলল, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও মাওলা, ও রব, তোমার সঙ্গে আমি কথা বলি কত, তোর পরে কথা বললাম, আড়াল থেকে কথা বললাম, প্রশ্ন করেছো একটা, জবাব দিছি তিনটা, বড় অ্যান্সার দিই, এই উদ্দেশ্যে তোমার দেখার আমার বড় স্বাদ, তুমি একটু দেখা দাও, তোমার একবার আমি একটু দেখবো। আল্লাহ বললেন ক্বালা লান তারানি। মুসা রে, আল্লাহ মুসার দেখার জবাব দেয়নি, মুসা দেখতে চাইছে, মুসা সহ তাম পৃথিবীর মানুষ যে কেউ দেখতে পাবে না। মুসার প্রশ্নের জবাবে আল্লাহ এই জবাব দিলেন লা তারানি। বললে জবাব আসতো মুসা তুই আমার দেখতে পাবি না, তাহলে অন্য কোন নবী হয়তো দেখতে। মুসা দেখতে চাইলে আল্লাহ জবাব দিলেন লান তারানি। মুসা রে, তুই তাম পৃথিবীর কোন মানুষ কোন কালে, কোশ্চিন কালেও, কিয়ামত পর্যন্ত আমি মাওলারে দেখতে পাবে না। এবার সুবহানাল্লাহ বললেন না কেন? ঈমান যে আমাদের ঠিক হচ্ছে সেই কারণে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে এক তরিকা হচ্ছে আড়াল থেকে, আরেকটা তরিকা কি স্বপ্নে। একটা স্বপ্নে, যেমন ইয়া ওয়াইজ ক্বাল ইব্রাহিম, স্মরণ করে ইব্রাহিম তার ছেলেকে কি বলল? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি, আমি ইন্নী আরা ফিল মানাম, আমি কি দেখেছি? স্বপ্ন দেখেছি। আন্নী মানে কি? আন্নী মানে শুধু নিশ্চয় না, কিন্তু নিশ্চয় যেন তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিচ্ছি। তো এই মুসা আলাইহিস সালাম, এই ইসমাঈল আলাইহিস সালাম বাপকা বেটা, বাপকা ইব্রাহিম ও নবী, ইসমাঈলও কি? ইসমাঈলও নবী, কিন্তু তখন কি বালক। এই জ্ঞান হয়েছে যে আমার বাবা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী, তিনি যা স্বপ্ন দেখেন, আল্লাহ যে স্বপ্ন দেখায় সেটাও আল্লাহর হুকুম, সেটা যে আল্লাহর হুকুম। বাপ কি জবাব দিচ্ছে শোনেন। বললেন ইয়া আবাতি ফাল মা তুমার,
তখন ইসমাইল বলল, আব্বা জান, আপনি যা হুকুম পেয়েছেন, ছেলে কি বলেছে, আপনি যা স্বপ্ন দেখেছেন? আমার কথা বোঝেন নাই? বাবা বলতেছে আমি স্বপ্ন দেখেছি, আপনাকে আমি জবাই করে দিলাম। মাওলানা আব্দুল সামাদ ভাই একটু পরে আসতে চেয়েছিলেন, কথা রক্ষা করেছেন, সালাম দিয়েছে আপনাদেরকে। জি, সালামের জবাব দিয়ে নেন। বাবা বলেছে, ছেলে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে জবাই করে দিলাম। তখন ছেলে কি বলেছে, আব্বা তুমি যা স্বপ্ন দেখেছো তাই করো। বাপের স্বপ্নটা যে নির্দেশ, হুকুম আল্লাহ, তাই ছেলে বুঝে শুনে জবাব দিল যে আব্বা আপনি যে হুকুম প্রাপ্ত হয়েছেন তা পালন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের স্বপ্ন কি? আল্লাহ যে স্বপ্ন দেখায় সেটা কি? ওহী। আর আরেকটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে। তাহলে কয় তরিকা? স্বপ্ন, পর্দার আড়াল থেকে, আরেকটা জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের এক নাম রাসূল, জিবরাইলের এক নাম কি? রাসূল। কোরআনে আছে। এমনকি রুহুল কুদুস আছে, পবিত্র আত্মা আছে, রাসূল আছে, জিবরাইলের নাম। যাক, আমি একটু কঠিন কথা বলে ফেলতেছি নাকি? ইমান ঠিক করতেছি। আচ্ছা, এই ক্ষেতে, এই যে এখানে এটার ক্ষেত না, এটা চারিপাশে উঁচু জায়গা, চারিপাশে এপাশে উঁচু রাস্তা। আচ্ছা, এই ক্ষেতটা যদি এমন হতো যে চারিপাশে এর মধ্যে পানি ঢুকালে, সারাদিন পানি দিলে সে পানি ধারণ করার মতো উঁচু নাই, কি নাই, আইল নাই, বান্দাল নাই, তাহলে কয় ঘন্টা পানি দিলে এই ক্ষেতটা ভরবে? মাশাআল্লাহ, আমার শ্রোতরা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। সারা জীবন পানি দিলেও পানি ভরবে না। যে পরিমাণ ঢুকবে ওই পরিমাণ, যে তোড়ে ঢোকে ওই তোড়েই বেরোয় চলে যায়, মানে স্ট্যান্ড করে না, স্থায়িত্ব হয় না। তো এই জন্য পানি ধারণ করার জন্য সারা জীবন চালানো লাগবে না। আইলটা ঠিক করে দিলে, আকলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আকলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থ বলেন জি। তার আগের টুক তোমার আকীদা সহি করো। না না, যা বলেছে একজন বলেন, তোমার ঈমানকে খাঁটি করো। দেখেন, হাদিসটা বাচ্চাদের পড়াইছে কিন্তু সুন্দর, কিন্তু অর্থ করার সময় সর্বনাশ করে ফেলেছে। রাসূল এই হাদিসে বলেছে আখলিস দীনাকুম। দিন শব্দের অর্থ কি? ঈমান। দিন শব্দের অর্থ কি? ঈমান। আল্লাহ রাসূল বলতেছে আখলিস দীনাকুম, তোমার দিনকে খালিস করো, তোমার জীবন আচার, জীবন ব্যবস্থা, তোমার জীবন যাপনকে খালিস করো। আমরা এটার মধ্যে রাজনৈতিক গন্ধ বেরোই, তাই আমরা ওর দাঁত ফাত তুলে ফেলে দিয়ে আমরা সাপুরের সাপের মতো তৈরি বানাইছি। আকলিস দীনাকুম, তোমার ঈমানকে খাঁটি করো। এ কি বলেছে? আকলিস ঈমানকুম বলেছে। আল্লাহ রাসূল বলছে আকলিস দীনাকুম, তোমার দিনকে খাঁটি করো। দিন মানে তোমার জীবন বিধান, তোমার জীবন যাপন, তোমার জীবন চলার রাস্তা, তোমার সমগ্র জীবন যাপনের পদ্ধতি কি করো? খালিস করো, খালেস, পরিশুদ্ধ করো। এখনই ধরা পড়ে।